আপনারা জানেন যে আমাদের সোনাগাজীর সাহেবের ঘাট যেটি রয়েছে সেখানে ব্রিজের একটা পোর্শন ভাঙনের শিকার হচ্ছে। তো এই বিষয়ে আমরা কিন্তু অলরেডি স্টেপ নিয়েছি। এখানে আমাদের সড়ক ও জনপথ বিভাগ তারা কিন্তু এই ব্রিজের কাজ করছে। তো বিষয়টা হচ্ছে এখানে আহ, নদীর তীর তীর একদিকে হচ্ছে জেগে উঠছে, আবার একদিকে ভেঙে যাচ্ছে। আবার এর সাথে রয়েছে যে আমাদের যে মুসাপুর ক্লোজার যেটি ছিল সেটি ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু জোয়ারের পানি এখানে চলে আসছে, এবং আহ, যার কারণে নদীর পাড় ভেঙে যাচ্ছে। আবার কিছু অভিযোগও রয়েছে যে এখানে বালি উত্তোলন হয় এরকমের অভিযোগ। এটিও আমরা খতিয়ে দেখেছি, যার কারণে ব্রিজটা ধ্বংসের সম্মুখীন হচ্ছে এরকম অভিযোগ ছিল। তো সেখানে আমরা গিয়েছি, প্রশাসন এবং অন্যান্য সকল ডিপার্টমেন্ট গিয়ে আমরা বলেছি যে যদি যেহেতু এখানে হচ্ছে বড় বড় গাড়ি চলে, বালুবাহী ট্রাক, সেগুলো আমরা প্রশাসনের উদ্যোগে এগুলো সকলে সমন্বিতভাবে আমরা বন্ধ করেছি। এখন এখানে হচ্ছে কোনোভাবে এখন আর বালি পরিবহন করা হচ্ছে না বা উত্তোলন করা হচ্ছে না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। হাজার হাজার মানুষের প্রতিদিন যাতায়াত, হাজার হাজার মানুষের জনদুর্ভোগ এই রাস্তার কারণে, মূলত বালু উত্তোলনের কারণে এই অঞ্চলের নদী ভাঙা থেকে শুরু করে এই ব্রিজটার ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হচ্ছে বালু উত্তোলন। ব্রিজের কাজটা যেন যেভাবে করতেছে এভাবে হইতেছে না, কাজের মান ভালো না। এটা আরো শক্তভাবে আরো মান ভালো করে করক, আর খালগুলা যে কোনো একটা ব্যবস্থা নিয়ে খালগুলা বাঁধার চেষ্টা করক, এটাই আমাদের সরকারের কাছে আকুল আবেদন। এই রাস্তা মানে একটা দৃষ্টিনন্দন রাস্তা ছিল, কিন্তু ভারী যানবাহন অতিরিক্ত পরিমাণে এই বালু ট্রাকে চলাচলের কারণে মানে রাস্তাটার এমন একটা পরিস্থিতি যে মানুষ মানে আশেপাশের মানুষও রাস্তা এটার পাশে মানে বসবাস করার এরকম কোনো স্কোপ নাই, মানে এরকম কোনো সুযোগে নাই। এরকম একটা পরিস্থিতি, বর্ষা মানে বৃষ্টি সামান্য 10 মিনিটের বৃষ্টি হলে এই রাস্তাটা পুরোটা মানে অহরহ অ্যাক্সিডেন্ট হইতেছে।